আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি মালায়ালাম ড্রামা থ্রিলার মুভি। মুভিটির নাম দি সিক্রেট অফ ওমেন, মানে নারীর গোপন রহস্য। তো মুভির রহস্য রিয়া ও জাহ্নবী নামের দুইটি মেয়েকে ঘিরে। রিয়ার বয়স কম, সে যুবতী, কিন্তু মাঝরাতের বেলা অপরিচিত একটা ছেলে লুকিয়ে রিয়ার বাসায় ঢুকে পড়ে। অপরদিকে জাহ্নবী মধ্যবয়সী একটা মেয়ে, যে নদীর চরে একা একটা বাড়িতে বসবাস করে, কিন্তু সে অপরিচিত একটা ছেলেকে রাতের বেলা তার রুমে আশ্রয় দেয়। এরপর দুইটি মেয়ের সাথে একের পর এক যা অনাকাঙ্ক্ষিত এবং রহস্যজনক ঘটনা ঘটতে থাকে, এবং শেষে কি হয় এসব নিয়ে এই পুরো মুভিটি। মুভির একদম শুরু থেকে শেষ অবধি প্রতিটি মিনিটে এত রহস্য যে সবসময় মনে হয় এরপর কি হবে, এরপর কি হবে। তো চলুন মুভির কিছু সিন দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত। মুভির শুরুতে দেখি রাতের বেলা রাস্তার পাশে দুইটি অপরিচিত ছেলে বসে আছে। একজন দেখতে ফিটফাট আর একজন টোকাইয়ের মতো। তো টোকাই টাইপের ছেলেটি বলে, ভাই কয়টা বাজে? এর মাঝে একটি ফেরি আসলে ছেলেটি কেন জানি ফেরিতে ওঠার বাহানায় জবাব না দিয়ে উঠে চলে যায়। আর এদিকে টোকাই টাইপের ছেলেটি আপন মনে অন্যদিকে চলে যায়। যদিও এই দুইজনের আসল নাম মুভির একদম মাঝখানে গিয়ে জানা যায়, বাট উপস্থাপনের সুবিধার্থে এক্ষুনি বলে রাখি, ফিটফাট এই ছেলেটির নাম আনিক, আর টোকাই টাইপের এই ছেলেটির নাম মিথুন। তো মিথুন কেন জানি সারা রাত শহরের নানা জায়গায় অলিগলিতে রহস্যজনকভাবে ঘুরতে থাকে। আর এইভাবেই রাত শেষে সিন চলে আসে পরের দিন বিকেলে। আমরা দেখি আনিক আজকেও এই বন্দর এলাকাতেই আছে এবং একটা ফেরিতে উঠতেছে। তো আনিক যেখানে বসে তার সামনেই জাহ্নবী নামের একটা মেয়ে বসেছে। জাহ্নবী কেন জানি আনিকের তাকানো দেখে কাপড় ঠিক করে নেয়, আর সিন চলে আসে একটা বক্সিং ক্লাবে। আমরা দেখি পুরো ক্লাব ফাঁকা, শুধু দুইটি মেয়ে তাদের ট্রেনারের সামনে বক্সিং প্র্যাকটিস করতেছে। এমন সময় একটা লোক চুপি চুপি ক্লাবে ঢুকে পড়ে ও এন্টিক গ্যালারিতে পিস্তল দেখে একটা পিস্তল হাতে নিয়ে মেয়ে দুইটির দিকে রহস্যজনক ভাবে তাকায়। এরপর কি যেন ভেবে আবার পিস্তলটা রেখে দেয় ও মোবাইল বের করে দূর থেকে লুকিয়ে মেয়েগুলোকে ভিডিও করতে থাকে। সিনে একটু পর বাহিরে আসলে দেখি ছেলেটি ক্লাবের সামনে আর পেতে গাড়িতে বসে আছে। তো ট্রেনিং শেষে রিয়া নামের মেয়েটি বের হয়ে বাসার দিকে যেতে ধরলে ছেলেটি কাকে যেন ফোন করে বলে সে ক্লাব থেকে বের হয়ে একটা গাড়িতে করে বাসায় যাচ্ছে, ওকে ফলো করতে হবে। বাই। সিন রিয়ার বাসায় আসলে দেখি রিয়া বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে কফি বানাচ্ছে আর ফোন কলে তার এক বান্ধবীর সাথে কথা বলতেছে। ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হলে আমরা ধীরে ধীরে বুঝতে পারি রিয়া এই পুরো ফ্ল্যাটে আজ একাই আছে। তো রিয়া ফোন কলে বান্ধবীর সাথে কথা বলতে বলতে কিচেন ও বাসার ময়লাগুলো একটা পলিথিনে ভরতে শুরু করলে আমরা দেখি মিথুন নামের সেই ছেলেটি কেন যেন লুকিয়ে রিয়ার বিল্ডিং এ ঢুকে পড়ছে এবং রিয়ার ফ্ল্যাটের সামনে লুকিয়ে থেকে রিয়ার কথা শুনতেছে। তো রিয়া ময়লার পলিথিন ডাস্টবিনে ফেলার জন্য দরজাটা খুলে বের হয় ও ফোন কলে কথা বলতে বলতে নিচতলায় চলে যেতেই মিথুন দুম করে এক দৌড়ে রিয়ার ফ্ল্যাটের ভিতরে ঢুকে পড়ে। জানলাম এর যে উদ্দেশ্য কি কে জানে। এদিকে রিয়া আবার ফোন কলে কথা বলতে বলতে ফিরে এসে ভিতরে ঢুকে দরজাটা লাগিয়ে দেয়। এরপর সে যখন ডাইনিং এ এসে পানি খেতে থাকে তখন মনে হয় যে ছেলেটি ভিতরে ঢুকে পড়েছে সে আড়ালে থেকে রিয়াকে ফলো করতেছে, কিন্তু একটু পর মনে হয় ছেলেটি আর এখানে নেই, সে অন্য পাশে চলে গেছে। এর মাঝে রিয়া শোয়ার জন্য উপরতলায় উঠে পড়লে কে যেন রিয়াকে ফোন করে, যার সাথে রিয়া একটু কথা বলতেই রেগে মেগে কলটা কেটে দেয় ও ফোনটা রেখে ঘুমানোর জন্য লাইট অফ করে। কিন্তু কি যেন ভেবে আয়নার সামনে দাঁড়িয়ে এতটা কাঁদতে থাকে যা দেখে আমরা বুঝতে পারি যার সাথে রিয়ার ঝগড়াটা হলো সেই লোকটির সাথে রিয়ার বড় কোনো একটা ঝামেলা চলতেছে। তো কাঁদতে কাঁদতে রিয়া নিজেকে সামলে নেয় ও কেন জানি তার শরীর থেকে কাপড় খুলতে শুরু করে, কিন্তু কাপড় খুলে রিয়া কি যেন ভেবে আবার থেমে যায়। এরপর আবার কি যেন ভেবে মোবাইলটা নিয়ে বাথরুমে ঢুকে পড়ে। এরপর যা যা হয় তা অরিজিনাল সিনে দেখায়, তাহলে ভালো ফিল পাবেন।
রিয়া খপ করে মিথুনকে ধরে ধাম করে মেইন সুইচে একটা হাঁকিয়ে দিলে মিথুন শর্ট সার্কিট হয়ে পড়ে যায়। আর ওদিকে দেখি জাহ্নবী আনিককে নদী থেকে তুলে পাড়ে আনতেছে। তো সিনগুলো দেখুন, এই ফাঁকে আমি একটা কাজ ছেড়ে নিই। তবে হ্যাঁ, আমি যা বলি সেগুলোতে কান দিবেন না, এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেবেন। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএসজি এবং সিরি অ্যাপের অফিসিয়াল পার্টনার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়ে গিয়েছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং তাদের স্কোর ভবিষ্যদ্বাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 আওয়ার 7 ডেজ গ্রাহক সহায়তা পাবেন। তাই এক্ষুনি পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানেক্স লিখে সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড SRRE ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। তো জাহ্নবী আনিককে তোয়ালা দিয়ে রেগে মেগে বলে, মরতে চাচ্ছিলে কেন? কি এমন হয়েছে? আনিক কোনো কথা না বলে আপন মনে গায়ের পানি মুছতে থাকে। জাহ্নবী বলে, তোমার নাম কি? আনিক এবারও কোনো জবাব না দিলে জাহ্নবী ব্যাপারটা এড়িয়ে গিয়ে বলে, কাপড় চেঞ্জ করে ভিতরে আসো, তোমাকে খেতে দেই। সিন রিয়ার কাছে আসলে দেখি রিয়া মিথুনকে চাকু দেখিয়ে ভয় দেখাচ্ছে। ও বলতেছে, বল তুই কে, আর আমার বাসায় কেন ঢুকেছিস? মিথুন এতটা ভয় পেয়েছে যে ভয়ের ঠেলায় মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না। এমন সময় রিয়ার ফোনে বান্ধবীর কল আসে। ও বান্ধবী বলে, তুই ববির কল রিসিভ করছিস না কেন? সে আমাকে কল করেছিল, তুই এক্ষুনি ওকে কল কর। ঠিক তখনই রিয়ার বাসার কলিং বেলটা বেজে ওঠে। লে জানো এই সময় আবার কে আসলো? তো রিয়া ভয়ে একবার মিথুনের দিকে দেখে নিয়ে দরজার দিকে চলে যায়। এরপর পিপহোল দিয়ে বাহিরে তাকালে দেখে একজন ডেলিভারি ম্যান ওয়াইন বোতল সহ কিছু গিফট নিয়ে দাঁড়িয়ে আছে। রিয়া অবাক হয়ে দরজাটা খুললে ছেলেটি বলে, ম্যাম, একজন আপনার জন্য পাঠিয়েছে। রিয়া সেগুলো নিয়ে ভিতরে ঢুকে অবাক হয়ে ভাবতেছে এগুলো কে পাঠালো। এমন সময় ববি ভয়েস মেসেজ করে বলে যে এগুলো সে পাঠিয়েছে। আসলে এই ববিটা হচ্ছে রিয়ার বয়ফ্রেন্ড। আর আমরা একবার রিয়াকে ফোন কলে যার সাথে ঝগড়া করতে দেখেছিলাম সেটা এই ববি ছিল। তো রিয়া ভাবতেছে এই ছেলেটিকেও তাহলে ববি পাঠিয়েছে। তাই রিয়া রেগে মেগে মিথুনকে মারতে ধরেও বলে, শালা তুই আমাকে হত্যা করতে এসেছিস? বল আমাকে মারার জন্য ববি তোকে কত টাকায় ভাড়া করেছে? সিনো দেখে জাহ্নবীর কাছে আসলে দেখি জাহ্নবী আনিককে ভাত খেতে দিয়ে নিজেও আনিকের পাশে বসে ভাত খাচ্ছে। তো খাওয়া শেষে জাহ্নবী বারান্দায় বসে ছেঁড়া জাল সেলাই করতে থাকলে আনিক বলে, আপা এই চরে তুমি একা থাকো? জাহ্নবী বলে, একা নই, আমার স্বামীর সাথে থাকি। যদিও সে 6 মাস হচ্ছে বাড়ি ছেড়ে চলে গেছে, তবে ফিরে আসবে। সে এখানে ছাড়া আর কোথাও যাবে না। আনিক কেন জানি পাশের ঘরের দিকে তাকিয়ে বলে, এই ঘরটিতে তালা মারা কেন? এর ভিতরে কি আছে? জাহ্নবী বলে, এটা আমার স্বামীর ঘর। মনে হয় এই ঘরে সে কিছু ধন সম্পদ লুকিয়ে রেখেছে, যদিও আমি কখনো এটা খুলে রেখিনি। এভাবে আনিক নানা প্রশ্ন করতে থাকে আর জাহ্নবী সরল মনে সেগুলোর উত্তর দিতে থাকে। রাত অনেক হয়ে গেলে জাহ্নবী বলে, এভাবে জেগে না থেকে যাও, ঘুমাও। সিন রিয়ার কাছে আসলে দেখে রিয়া মিথুনকে সিঁড়ির উপরে বেঁধে রেখে নিজের সোফায় এসে বসে থেকে টেনশন করতেছে এখন কি করবে। একটু পর রিয়া কি যেন ভেবে নিয়ে ববির পাঠানো সেই ওয়াইন বোতল সহ গিফটগুলো দরজা খুলে চুপি চুপি বাহিরে রেখে দিয়ে ভিতরে চলে যায়। সিন রিয়ার পাশের ফ্ল্যাটে আসলে দেখি প্রতিবেশী ভাবি বাসু দেয়ালে কান লাগিয়ে রিয়ার ফ্ল্যাটের আওয়াজ শুনতেছে। তার হাজবেন্ড নিরঞ্জনকে বলতেছে, রিয়ার ফ্ল্যাটে কিসের জন্য আওয়াজ শুনতে পাচ্ছি? মনে হচ্ছে মেয়েটি কোনো ছেলেকে বাসায় এনেছে। নিরঞ্জন বলে, ওর বাবা জর্জ দিল্লিতে যাওয়ার সময় আমাদেরকে রিয়ার দেখাশোনা করতে বলে গেছে। তার মানে এই নয় যে তুমি এভাবে তার উপর আর পেতে থাকবে। মেয়েটি যথেষ্ট নম্রভদ্র ও চরিত্রবান। এদিকে বাসু ফ্রিজ থেকে গোলাপ জামুন বের করলে নিরঞ্জন ভাবে তার জন্য এনেছে, কিন্তু বাসু বলে এটা রিয়াকে দেওয়ার বাহানায় চেক করতে যাচ্ছে ও বাসায় কাকে ঢুকিয়েছে। এই বলে বাসু গোলাপ জামুন নিয়ে বের হলে আমরা দেখি পাশের ফ্ল্যাটের 2টি ছেলে বাহিরে বসে থেকে পাতা টানতেছে। তো একজন ছেলে বাসুকে দেখে বলে, ভাবি একটা টান দিবেন নাকি? বাসু ভয়ে তাড়াহুড়ো করে তার ফ্ল্যাটে ফিরে যায়। ছেলেগুলো তখন রিয়ার ফ্ল্যাটের সামনে গেলে সেখানে ওয়াইন বোতল সহ গিফটগুলো দেখে তো খুশিতে গুলগুলা। ব্যাস, তারা বোতল খাওয়ার জন্য নিয়ে চলে যায়। সিন জাহ্নবীর বাড়ির সামনে আসলে দেখি একটা ছেলে নৌকা নিয়ে চরের কিনারে এসে লাইট মেরে বলতেছে, কিরে জাহ্নবী, এখনো ঘুমাসনি? জাহ্নবী রেগে মেগে বলে, না ঘুমাইনি, আয় তোকে ঘুমিয়ে দিচ্ছি। এই বলে জাহ্নবী রাগে বিড়বিড় করতে করতে বলে, শালার কোনো কাজ নেই, খালি আমার উপর নজর রাখা। সিন সেই ছেলের কাছে যাই যে ছেলেটি রিয়াকে ক্লাবে ফলো করছিল। তো ছেলেটি কাকে যেন কল করে বলতেছে, আমি এখন তার ফ্ল্যাটের সামনেই দাঁড়িয়ে আছি। সিন রিয়ার ফ্ল্যাটে আসলে দেখি সিকিউরিটি গার্ড বিল্ডিং এর গেটগুলো বন্ধ করতেছে ও এদিক সেদিক লাইট মেরে নজরদারি করতেছে।
তো ছেলেগুলোকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। এসব চিল্লাচিল্লি শুনে রিয়া বাহিরে বের হলে বাসু ভাবি বলে, জানো রাতে 2 জন ছেলে ওয়াইন খেয়ে মারা গেছে, মনে হচ্ছে ওয়াইনের মাঝে বিষ মেশানো ছিল। এটা শুনে রিয়া ভয়ে তাড়াহুড়ো করে ভিতরে ঢুকে পড়ে। ও টেনশনে পাথরের মতো থ মেরে দাঁড়িয়ে থাকে। কষ্টে রিয়ার 2 চোখ বেয়ে জল পড়তেছে, কারণ এই ওয়াইনটা তার বয়ফ্রেন্ড ববি পাঠিয়েছিল তার জন্য। এই কষ্টটা তো হচ্ছেই, সাথে এখন আবার এই ওয়াইন খেয়ে 2টি ছেলে মারা গেছে, তার মানে রিয়া এখন ফেসে যাবে। সিন জানভির কাছে আসলে দেখি জানভি তার রুমের মেঝেতে বিছানা করতেছে। তো বিছানা করা শেষে আনিককে বলে, তুমি এখানে ঘুমাও, আমি উপরে ঘুমাবো। আনিক বিছানাতে শুতে গেলে জানভি বলে, আসলে মেঝেতে শুলে আমার কোমরে ব্যথা করে, তাই উপরে শুচ্ছি। এই বলে জানভি উপরে শুয়ে ঘুমানোর জন্য চোখ বন্ধ করে। তিনি একটু পর আসলে দেখি আনিক এখনো জেগে আছে। ও কি যেন ভাবতেছে। ভাবতে ভাবতে হঠাৎ সাহস করে জানভিকে ডাক দেয়। জানভি সাড়া না দিলে বারবার ডাকতে থাকে। তখন জানভি বলে, কি হয়েছে, আমার সাথে কিছু করার মতলব করছো নাকি? আনিক বলে, না না না, আমি তোমার সাথে কিছু করব না, আমি তো মেয়েদেরকেই পছন্দ করি না। জানভি ঘুম চোখেই বলে, কেন, মেয়েদের সাথে মিশলে কি ক্ষতি হয়? আনিক বলে, তা না। তখন জানভি বলে, তাহলে চুপচাপ ঘুমাও না, আমি ক্লান্ত, আমাকেও ঘুমাতে দাও। এই বলে জানভি ঘুমিয়ে পড়লে আনিক এদিক সেদিক তাকিয়ে ভয়ে শুয়ে পড়ে। সিন কিছুক্ষণ পর আসলে বাহিরে পায়ের আওয়াজ শুনে জানভির ঘুম ভেঙে যায়। জানভি তাড়াহুড়ো করে উঠে বসলে দেখে কে যেন ভিতরে ঢুকে পড়েছে এবং লাইট মারতেছে। জানভি বলে, কে ভিতরে? এর মাঝে আনিকও উঠে পড়ে। ও কি হয়েছে জানতে চাইলে জানভি চুপ করে থাকতে বলে হাতে একটা হাসা নিয়ে বাহিরে এগিয়ে যায়। আনিক তো অবাক। তো জানভি বাহিরে বের হয়ে দেখে কোথাও কেউ নেই, মানে এতক্ষণে পালিয়ে গেছে। সিন রিয়ার কাছে আসলে দেখি রিয়া রেগে মেগে তার বয়ফ্রেন্ড ববিকে কল করে গালিগালাজ করতেছে আর বলতেছে, আমাকে ব্ল্যাকমেইল করেও তোমার মন ভরছে না, এখন তুমি আমাকে মেরে ফেলার চেষ্টা করছো। এটা শুনে ববি শয়তানি হাসি দিয়ে বলে, জানেমান শান্ত হও, সবে তো খেলা শুরু, তোমার উপর আমার 24 ঘন্টা নজর আছে, বিশ্বাস না হলে এক্ষুনি তোমার বেডরুমে যাও। এটা শুনে রিয়া তাড়াহুড়ো করে উপরতলায় আসে। ও ভয়ে ভয়ে তার বেডরুমের দরজাটা খুলে ভিতরে ঢুকে এদিক সেদিক তাকাতে থাকে, কিন্তু কোথাও কিছু দেখতে না পেলে ববি বলে, বেডের উপর যে তোয়ালা রাখা আছে সেটা মেলে দেখ। রিয়া তখন ভয়ে ভয়ে তোয়ালাটা মেলাতেই ওদিকে এই সুযোগে মিথুন পালাতে ধরলে পড়ে যায়। আর আওয়াজ শুনে রিয়া চাকু হাতে তেড়ে এসে মিথুনকে ধরে বলে, হারামি, খবরদার পালানোর চেষ্টা করবি না, বেশি রাগালে তোকে শেষ করে দেবো। এমন সময় কলিং বেল বেজে ওঠে। রিয়া তখন মিথুনকে হুমকি দিয়ে চুপ করে থাকতে বলে ভয়ে ভয়ে দরজার কাছে এসে পিপল দিয়ে বাহিরে তাকালে দেখে পুলিশ দাঁড়িয়ে আছে। এই রে, কাপ সারছে। রিয়া ভয়ে পাথরের মতো থ মেরে থাকে। ও নিজেকে স্বাভাবিক করে নিয়ে দরজাটা খোলে। পুলিশটি রিয়াকে বলে, দরজাটা খুলতে এত দেরি হলো কেন, আর আপনাকে এমন টেন্স দেখাচ্ছে কেন, কোনো প্রবলেম? রিয়া বলে, না তো। তখন পুলিশটি তার ক্যাপ খুলে বলে, মনে হচ্ছে আমাকে চিনতে পারেননি। রিয়া ভয়ে কি রিয়াকশন দিবে বুঝতে পারছে না। তখন লোকটি বলে, আরে আমি 4 তলায় থাকি, একটা টিভি সিরিয়ালে পুলিশের অভিনয় পেয়েছি, শুটিং সেটে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে একটু অভিনয় করে দেখি আপনি ধরতে পারেন কিনা। তো আমার অভিনয় কেমন ছিল? রিয়া হাফ ছেড়ে বাঁচে ও ইশারায় বলে, অসাধারণ। লোকটি তখন চলে গেলে রিয়া স্বস্তির একটা নিঃশ্বাস নিয়ে ভিতরে চলে আসে। ওদিকে মাঝরাতে হঠাৎ কিসের যেন আওয়াজ শুনে আনিকের ঘুম ভেঙে গেলে আনিক উঠে দেখে রুমের দরজা খুলে এবং জানভিও রুমে নেই। আনিক তখন আপা আপা বলে ডাকতে ডাকতে বাহিরে বের হতেই দেখে বাহিরে এমন থমথমে পরিবেশ। আনিক তখন এদিক সেদিক দেখতে দেখতে ভয়ে ভয়ে সামনে এগোয় ও নদীর কিনারার দিকে যেতে থাকে। সে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, হঠাৎ পেছন থেকে ডাক পড়ে। আমরা দেখি জানভি হারিকেন হাতে দাঁড়িয়ে আছে। তো জানভি রেগে মেগে বলে, তুমি কি আবার মরতে যাচ্ছ নাকি, আসো রুমে আসো। এদিকে রিয়া রেগে মেগে মিথুনের বুকের দিকে চাকু এগিয়ে আনতে থাকলে মিথুন ভয়ে মুতে দেয়, যা দেখে রিয়ার ভীষণ হাসি পায়। তো রিয়া মিথুনের হাতের বাঁধন খুলে দিয়ে বলে, তোমার নাম কি? মিথুন। ওদিকে জানভি বলে, তোমার নাম কি? আনিক। তুমি কোথা থেকে এসেছো? সেম টাইমে ওইদিকে রিয়াও মিথুনকে সেম প্রশ্ন করে। তখন মিথুন তার গ্রামের নাম বলে, এদিকে আনিকও তার গ্রামের নাম বলে। এভাবে রিয়াও জানভি দুজনেই জিজ্ঞেস করে বাসাতে কে কে আছে। তখন আনিক বলে যে তার মা নেই, শুধু বাবা আছে। আর এদিকে মিথুন বলে তার বাবা মা কেউ নেই। রিয়া জিজ্ঞেস করে, তোমাকে কি আমার বয়ফ্রেন্ড ববি পাঠিয়েছে? মিথুন বলে, না, আমি একজন চোর, আর এটাই আমার প্রথম চুরির চেষ্টা ছিল। আসলে আমি ক্ষুধার্ত ছিলাম, তাই খাবারের জন্য ঢুকেছিলাম। এটা শুনে রিয়া তো ইমোশনাল হয়ে যায়। ওদিকে আনিক বলে, আমার মায়ের মৃত্যুর পর আমার বাবা আরেকটা বিয়ে করেছে, এখন সে আমার আর খোঁজ রাখে না। বলতে গেলে এই পৃথিবীতে আমাকে ভালোবাসার মতো কেউ নেই, আর আমিও কাউকে ভালোবাসি না। এটা শুনে জানভিও ইমোশনাল হয়ে যায়। সিন রিয়ার কাছে আসতে দেখি রিয়া ছাদে এসে তার বান্ধবীকে কল করে বলতেছে, আমি আর এই ববির প্রেশার নিতে পারছি না। সে আমাদের পার্সোনাল ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে আমাকে ব্ল্যাকমেইল করে এই যাবৎ কয়েক লাখ টাকা নিয়েছে, এবং যখন তখন আমাকে এখানে সেখানে ডেকে শারীরিক সম্পর্ক করতেছে। কিন্তু এখন আবার 3 ঘন্টার মাঝে 2 লাখ টাকা চাচ্ছে, নয়তো হুমকি দিয়েছে 3 ঘন্টা পর আমাকে মেরে ফেলবে। আমি এসব আমার পরিবারকেও বলতে পারছি না, আবার কি করব সেটাও ভেবে পাচ্ছি না। যাই হোক, মনটা হালকা করার জন্য তোর সাথে শেয়ার করলাম, তুই আবার কাউকে বলিস না। এই বলে রিয়া কথা শেষ করে টেনশনে পাগলের মতো আচরণ করতে থাকে ও একা হাউমাউ করে কাঁদতে থাকে।
এরপর রিয়া নিচে এসে মিথুনকে কিছু কাপড় দিয়ে সেগুলো পরতে বলে, কারণ মিথুনের পরনের কাপড়গুলো নোংরা হয়ে গেছে। তো প্যান্টটার কোমর অনেক বড়, তাই মিথুন প্যান্ট ধরে এভাবে সামনে আসলে রিয়া হেসে তাইও মিথুনকে দেখে বলে তোমাকে দুর্দান্ত লাগছে। রিয়ার এমন আন্তরিকতা দেখে মিথুনের ঠোঁটের কোণেও হাসি ফুটে ওঠে। তো রিয়া নুডলস রান্না করে মিথুনকে খেতে দিয়ে ভিতরে যেতেই মিথুন ক্ষুধার জ্বালায় চামচ রেখে হাত দিয়ে খপ খেতে থাকলে রিয়া এসে এটা চেয়ে চেয়ে দেখতে থাকে, ও খুশি হয়ে আরো নুডলস তুলে দেয়। তো সকাল হলে রিয়া কোথায় জানি যাওয়ার জন্য বের হয়েও যেতে যেতে মিথুনকে বলে বিল্ডিং এ পুলিশ আসতে পারে, তাই বাহিরে যেন বের হয়ে না, আমি খুব শীঘ্রই ফিরে আসবো। আর হ্যাঁ, আমি আসার সময় বাহির থেকে খাবার আনবো, মনে রাখবে আমি আসার আগ পর্যন্ত দরজা খুলবে না, কেউ কলিং বেল বাজালেও না। এই বলে রিয়া মিষ্টি করে বাইজা নিয়ে চলে যায়। তো মিথুন রিয়ার পালিত কুকুরের সাথে খেলতেছে, হঠাৎ কলিং বেলটা বেজে ওঠে। মিথুন তো ভয় শেষ, সে ভয়ে ভয়ে ধীরে ধীরে দরজার দিকে আসতেছে আর কলিং বেল বেজে যাচ্ছে। তো মিথুন এসে পিপল দিয়ে বাহিরে তাকালে দেখে বাহিরে কেউ নেই। এটা দেখে মিথুন ফিরে আসতেছে, হঠাৎ দরজার লক খোলার আওয়াজ হয়। মিথুন পিছন ফিরে তাকালে দেখে কে যেন দরজাটা খোলার চেষ্টা করতেছে। সিন জাহ্নবীর কাছে আসলে দেখি সকালবেলা জাহ্নবী চা বানিয়ে এনে আনিককে দিচ্ছে। তো দুজনে বসে চা খাওয়ার সময় আনিক বলে, আপা আপনার স্বামী কবে ফিরে আসবে? জাহ্নবী বলে, যখন তার মন চাইবে, বাদ দাও, তুমি এসবে মাথা ঘামাও না। এটা শুনে আনিক ভাবা চাকা খেয়ে যায়। এমন সময় একটা লোক কিছু মাছ হাতে নিয়ে নৌকাতে করে নদীর কিনারের দিকে আসতে থাকলে লোকটিকে দেখে জাহ্নবী কেন জানি এমন রিয়াকশন দেয়, ও ফিসফিস করে আনিককে বলে, তুমি তাড়াতাড়ি ভিতরে যাও। আনিক কিছু বুঝতে না পারলে জাহ্নবী ধমক দিয়ে তাড়াতাড়ি ভিতরে যেতে বলে। আনিক তখন লোকটিকে দেখে তাড়াহুড়ো করে ভিতরে গেলে লোকটি মাছ নিয়ে জাহ্নবীর কাছে এসে সেগুলো রেখে দিয়ে বলে, আজকাল তুমি দেখি চিংড়ির খামারে আসছো না? জাহ্নবীর আগের স্বরে বলে, আমার সময় নেই। তখন লোকটি বলে, এখানে কিছু মাছ আছে, রান্না করো, খেয়ে যাবো। জাহ্নবী উঠে দাঁড়ায় বলে, বললাম না আমার সময় নেই। লোকটি বলে, আচ্ছা বাদ দাও, তোমাকে একটা কথা বলতে চাই। বলেন। তুমি ইংরেজি জানো? না। ওকে, তাহলে খাস বাংলাতেই বলি, আমি তোমার সাথে শুতে চাই। তুমি কি বলো? এটা শুনে জাহ্নবী ঠাট্টা করে লোকটির গা শুনে বলে, চুপ, আপনার গায়ে খুব দুর্গন্ধ। এটা শুনে লোকটি তো রীতিমতো থ মেরে দাঁড়িয়ে থাকে। জাহ্নবী বলে, যান এখান থেকে। এই বলে জাহ্নবী ঘরের ভিতরে চলে গেলে লোকটি নিজেই নিজের গা শুকে অবক হয়ে মাছ নিয়ে চলে যায়। সিন রিয়ার কাছে আসলে দেখি রিয়া একটা রেস্টুরেন্টে এসে তার বয়ফ্রেন্ড ববির আসার অপেক্ষা করতেছে। আসলে ববি নিজেই রিয়াকে ফোন করে এখানে দেখা করতে ডেকেছে। তো একটু সময় রিয়ার ববি চলে আসলে ভয়ে রিয়ার তো গলা শুকিয়ে যায় আর সিন চলে আসে জাহ্নবীর কাছে। জাহ্নবী কাঁচা বাজার করার জন্য নৌকা নিয়ে বের হলে আনিক নৌকাটা ঠেলে দিতে আসে। জাহ্নবী বলে, আমি না আসা পর্যন্ত বাহিরে বের হবে না, ঠিক আছে? এই বলে জাহ্নবী নৌকা বেয়ে যেতে থাকে আর আনিক কিনারে দাঁড়িয়ে দূরে থেকে জাহ্নবীকে চেয়ে চেয়ে দেখতে থাকে। সিন রিয়ার কাছে আসলে দেখি ববি রিয়াকে একটা প্রাইভেট জায়গায় এনেছে ও রিয়া ববিকে বলতেছে, ববি প্লিজ আমাকে আর এইভাবে টর্চার করো না। সিন একটু পর জাহ্নবীর বাসার সামনে আসলে দেখি আজকে লোকটি পুরো একদম চাকাচাক হয়ে এসেছে এবং সাথে করে আজ বডি স্প্রেও এনেছে। সাবাস চাচা মিয়া। তো চাচা মিয়া দরজায় নক করে জাহ্নবীকে ডাকতে থাকলে ভিতর থেকে আনিক দরজাটা খোলে। আনিককে দেখে চাচা ক্ষিপ্ত হয়ে বলে, আবে তুই কে? এটা শুনতে আনিক ভয়ে বের হয়ে দৌড় দেয়। এটা দেখে চাচা মিয়া ভাবে এ হয়তো চোর, তাই চাচা মিয়াও ধাওয়া শুরু করে। তো জাহ্নবী কিনারে আসতে আনিককে এভাবে মারতে দেখে তাড়াহুড়ো করে নেমে আসে ও বলে, ছাড়োকে। চাচা না ছাড়লে জাহ্নবী বইটাই দিয়েই চাচা মিয়াকে ধ্যাম করে মেরে দেয়। এটা দেখে চাচা বলে, এই ছেলেটা কে আর সে তোমার কাছে কেন? জাহ্নবী চাচার বুক বরাবর একটা লাথি মেরে নদীতে ফেলে দিয়ে আনিককে সামলাতে থাকলে চাচা মিয়া ভয়ে সাঁতরে চলে যায়। এদিকে রিয়া খাবার নিয়ে বাসায় ফিরে এসে দেখে মিথুন কোথাও নেই। এটা দেখে রিয়া তো পুরো অস্থির হয়ে যায়। সে অস্থির হয়ে পুরো বাসা তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে, কিন্তু না, কোথাও মিথুনকে পাওয়া যাচ্ছে না। এটা দেখে রিয়ার হার্টবিট পুরো বেড়ে যায় ও রিয়ার কান্না চলে আসে। এমন সময় রিয়া কিছু পড়ে থাকা জিনিস খেয়াল করে সেদিকে এগিয়ে আসলে দেখে মিথুন রিয়ার পালিত কুকুরের সাথে এভাবে শুয়ে আছে। আসলে মিথুন ভয়ে এখানে এসে লুকিয়েছিল, ও এখানেই ঘুমিয়ে পড়েছে। তো রিয়া মিথুনকে বাসার ভিতরে এনে খেতে দিয়ে বলে, তোমাকে খুঁজে না পেয়ে আমি আতঙ্কিত হয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম ববি হয়তো তোমার কিছু করেছে। আসলে সে অনেক নির্দয় লোক। আমি আজকে তার আর আমার মাঝে ঝামেলাটা মিউচুয়াল করতে চেয়েছিলাম, কিন্তু সে পুরো সাইকো, কিছুতেই আমার পিছু ছাড়ছে না, আমার জীবনটা শেষ করে দিচ্ছে। কত রাত যে হলো শান্তিতে একটু ঘুমাতে পারেনি। এইসব শুনে মিথুন ইমোশনাল হয়ে রিয়ার দিকে চেয়ে থাকে। ঠিক এমন সময় ববির কল আসলে রিয়া ইশারায় বলে, ঘুরে কল এসেছে। তো রিয়া মিথুনকে বলে, প্লিজ কোনো কথা বলবে না, আমি কলটা রিসিভ করছি। এই বলে রিয়া কলটা রিসিভ করলে ববি বলে, তুমি কোথায়?
রিয়া বলে আমি তো আমার ফ্ল্যাটেই আছি। ববি বলে তোমার সাথে কি আছে? কে আছে মানে? আমি তো একাই থাকি তাই না, সো একাই আছি। তাহলে ভিডিও কল চালু করো। কি হলো, এত সময় নিচ্ছ কেন? ধমক খেয়ে রিয়া মিথুনকে বলে আমি ভিডিও কল চালু করবো, প্লিজ তুমি যেন সামনে এসো না। এই বলে রিয়া ভিডিও কল চালু করলে ববি বলে তোমার গা ঘামা কেন? রিয়া বলে আমি ক্লান্ত তাই। ক্লান্ত মানে? কে তোমাকে ক্লান্ত করলো? দেখি ক্যামেরাটা ঘোরাও তো, তোমার সাথে কে আছে? রিয়া তখন ফোনটা একটু ঘুরিয়ে বলে দেখো কেউ নেই। কেন তুমি অকারণে সন্দেহ করছো? ববি রেগে মেগে বলে এক্ষুনি ব্যাক ক্যামেরা অন করো। কি হলো, এত সময় নিচ্ছ কেন? ধমক খেয়ে রিয়া উঠে দাঁড়িয়ে ব্যাক ক্যামেরা অন করলে মিথুন তখন রিয়ার পিছনে থাকা সোফার আড়ালে লুকিয়ে পড়ে। ববি বলে এক্ষুনি পিছনে করো। কি হলো, তাড়াতাড়ি। রিয়া ভয়ে ভয়ে ধীরে ধীরে ঘুরতে থাকে যেন মিথুন লুকানোর সময় পায়। তো রিয়া ক্যামেরাটা সোফার থেকে অনেক উপরে ধরেছে দেখে ববি বলে ক্যামেরা নামাও এবং সোফার দিকে ধরো। ক্যামেরা ভয়ে ভয়ে সোফার দিকে ধরলে বলে তাড়াতাড়ি সোফার কাছে যাও। ভয়ে ভয়ে সোফার কাছে গেলে বলে চট করে সোফার পিছনে চলে যাও। এই রে কাম সারছে। রিয়া ভয়ের ঠালায় যেতে দেরি করছে আর ববি ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। রিয়া তখন ধীরে ধীরে সোফার পিছনে গেলে দেখে পিছনে ফাঁকা, শুধু কুকুরটা বসে আছে। এটা দেখে রিয়া যেন মরতে মরতে হাঁপ ছেড়ে বাঁচে। ওদিকে জানবি আনিককে গোসল করে দিতে দিতে বলে তোমাকে একজন মারতেছে, তুমি সেটার মোকাবেলা করতে পারো না? আনিক বলে আমি এসবে অভ্যস্ত নই। জানবি বলে এখানে বাঁচতে হলে এসব শিখতে হবে। এটা শুনে আনিক জানবির দিকে চেয়ে থাকে। ওদিকে দেখে নিরঞ্জন একটা গিফট হাতে রিয়ার দরজার কলিং বেল বাজাচ্ছে। রিয়া দরজাটা খুলে দিলে নিরঞ্জন মিষ্টি করে হ্যালো জানাবে। বলে তোমার কি হয়েছে, তুমি কি ঘুমাচ্ছ? না না, তো তোমার বাবার কি কোনো নাম্বার আছে? এই বলে নিরঞ্জন দুম করে ভিতরে ঢুকে পড়ে। রিয়া তো ভয়ে শেষ, কারণ ভিতরে মিথুন আছে। তো নিরঞ্জন গিফটটা টেবিলে রেখে বলে তোমার বাবার নাম্বারে অনেক কল করেছি কিন্তু সে ধরছে না, তাকে জানাতে চাই যে এখানে কি কি ঘটছে। এই বলে নিরঞ্জন গ্যালারিতে রাখা ভুটকার বোতল নিয়ে বলে ভুটকা এটা মেয়েদের জন্য বেশ ভালো। রিয়া বলে আঙ্কেল কিছু কি পান করবেন? নিরঞ্জন বলে দেখো তো তোমার বাবার রাখা কোনো মদ আছে নাকি। রিয়া তখন চেক করার জন্য কিচেনে চলে আসে আর এদিকে কিচেনেরই এক কোনায় মিথুন লুকিয়ে আছে। এরপর যা হয় অরিজিনাল সিনই দেখুন। তো নিরঞ্জন উঠে বসে বলে আমি কি এখন যেতে পারি? রিয়া বলে কিছু পান করবেন না? নো। এই বলে নিরঞ্জন উঠে এভাবে খোঁড়াতে খোঁড়াতে চলে গেলে রিয়া মিথুনের দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দেয় আর মিথুনও রিয়ার হাসি দেখে খুশি হয়। তো এই যে রিয়া ও মিথুনের মাঝে ও ওদিকে আনিক ও জানভির মাঝে একটা কেমিস্ট্রি গড়ে উঠলো। ধীরে ধীরে সেটা আরো বাড়তে থাকে, যা একটা গানের মধ্য দিয়ে খুব সুন্দরভাবে দেখানো হয়। এগুলো এক্সপ্লেন করা সম্ভব না, তাই আমি অরিজিনাল সিনগুলো চালিয়ে দিলাম, দেখে নেন। তো রিয়া সকল টেনশন ভুলে গিয়ে মিথুনের সাথে হ্যাপিলি সময় কাটাচ্ছে। কিন্তু না, এর মাঝে ববি আবার লাগাতার কল করতে শুরু করে। রিয়া ব্যাপারটা ইগনোর করার জন্য মোবাইলটা সাইলেন্ট করে রাখলে একটা সময় ববি ভয়েস মেসেজ দিয়ে বলে আমি তোমাকে 42 বার কল করেছি, তুমি কল রিসিভ করোনি, তার মানে তুমি আমার কল ধরতে আগ্রহী না। ওকে, তুমি আগ্রহী নও, নো প্রবলেম। কাল সকাল 10টার দিকে তোমার গোপন সিনেমাগুলো ইউটিউবে আপলোড হবে, সাথে তোমার আত্মীয় স্বজনদেরকে লিঙ্ক পার্সোনালি সেন্ড করা হবে। এতক্ষণ যে রিয়া হাসি খুশিতে সময় কাটাচ্ছিল, মুহূর্তের মাঝে সেই রিয়ার ফেসে এক আকাশ টেনশন নেমে আসে। আর মিথুন চেয়ে চেয়ে রিয়ার ফেসের এই পরিবর্তনটাই দেখতেছে। তো ওর ববি কলটা কেটে দিলে রিয়ার টেনশন ভরা অসহায় ফেসে মিথুনের দিকে তাকিয়ে বলে এই ববি আমার জীবনটা এভাবেই তিলে তিলে ধ্বংস করে চলেছে। শুনলে তো, আগামীকাল আমার পার্সোনাল ভিডিও ইউটিউবে আপলোড করে দিবে। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এমনকি আমার পরিবারের সবার কাছে সেটা পাঠানো হবে। আমি আগামীকাল সকালে কিভাবে সবার কাছে মুখ দেখাবো? এই বলতে বলতে রিয়ার চোখে জল টলমল করে ওঠে। বাট রিয়া কান্নাটা আড়াল করতে মিথুনের দিকে তাকিয়ে ফেক একটা হাসি দিলে মিথুনের ফেসেও সাথে সাথে হাসি ফুটে ওঠে। সেটা দেখে রিয়া দুষ্টামো করে চোখ মারে। ওদিকে তেলের ল্যাম্প জ্বালিয়ে জানভি আনিককে খেতে দেয় ও নিজেও খেতে বসে। কিন্তু জানভি লক্ষ্য করে আনিক মারামারির ঘটনায় এতটা ভয় পেয়ে আছে যে ভাত পর্যন্ত তুলে খেতে পারছে না। এটা দেখে জানভি বলে এত ভয় পাওয়ার কি আছে? আনিক কাপা কাপা
স্বরে বলে, আমি কখনোই এমন পরিস্থিতিতে পড়িনি। জাহ্নবী তখন নিজে খাওয়া রেখে আনিককে ভাত তুলে খাওয়াতে শুরু করলে আনিক ইমোশনাল হয়ে জাহ্নবীকে চেয়ে চেয়ে দেখতে থাকে। তো ভাত খাওয়া শেষে আনিক ঘুমাতে আসলে জাহ্নবী বলে, শার্টটা খোলো, আমি তোমার ক্ষত স্থানে মলম লাগিয়ে দেই। এটা শুনে আনিক কিছুটা লজ্জা ও কিছুটা ইমোশনে পড়ে যায়। তখন জাহ্নবী আনিককে বসিয়ে দিয়ে নিজেই আনিকের শার্টটা সরিয়ে ক্ষত স্থানে মলম দিতে দিতে বলে, তোমাকে লড়াই শিখতে হবে, শুধু মার খেলে হবে না, বুঝতে পেরেছো? এই বলে জাহ্নবী পরম এক ভালোবাসায় আনিকের ক্ষত স্থানে মলম লাগাতে থাকলে আনিক এই প্রথম কারো ভালোবাসা পেয়ে ইমোশনাল হয়ে জাহ্নবীর দিকে চেয়ে থাকে। জাহ্নবী বলে, চেয়ে আছো কেন? আনিক তখন নজর সরিয়ে নেয় ও মুহূর্তের মাঝে আনিকের চোখে জল চলে আসে। আসলে এটা খুশির কান্না। তো আনিক কাঁদতে কাঁদতে একটা সময় ইমোশনাল হয়ে জাহ্নবীকে এইভাবে জড়িয়ে ধরলে জাহ্নবী আনিকের মাথায় হাত বুলিয়ে দেয় ও বলে, তুমি কাঁদছো কেন? আনিক কান্না করতে করতে বলে, আমার কেউ নেই। এটা শুনে জাহ্নবী পরম এক ভালোবাসায় আনিককে জড়িয়ে নেয় আর সিন চলে আসে রিয়ার ফ্ল্যাটে। টিভি চলতেছে বাট রিয়া টেনশনে আপন খেয়ালে ডুবে আছে। এটা দেখে মিথুন রিয়াকে ডাক দিয়ে বলে, আপা আমি কি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলো। কিন্তু মিথুন প্রশ্নটা করতে গিয়ে লজ্জায় লাল হলে রিয়া হেসে দিয়ে বলে, এভাবে লজ্জায় লাল হচ্ছ কেন? মিথুন বলে, আরে না এমনি। তো তুমি কি সকাল হওয়ার আগে একবার ববি স্যারের সাথে আমাকে দেখা করাতে পারবে? রিয়া বলে, কেন? ওকে সামনাসামনি দেখতে চাও? মিথুন বলে, তবে শুধু আমি না, আমি চাই তুমিও শেষ দেখাটা করো। রিয়া তখন ঠিক আছে বলে ববিকে কল করে দেখা করার জন্য আসতে বলে। এরপর মিথুনের দিকে হাসি মুখে তাকালে রিয়ার হাসি মাখা মুখটা দেখে মিথুনের ফেসেও অদ্ভুত এক হাসি ফুটে ওঠে। ও এবার রিয়ার হাসি দেখে মিথুন দুষ্টামো করে চোখ মারে। এরপর আমরা দেখি রিয়া সেজে গুজে ফিটফাট হচ্ছে ও কেন জানি আজব এক খুশিতে নাচতে শুরু করেছে। রিয়ার অনুভূতি দেখে মনে হচ্ছে যেন বহু বছরের টেনশন থেকে রিয়া মুক্ত হতে যাচ্ছে। আর বরাবরের মতো রিয়ার খুশি দেখে মিথুনের ফেসেও খুশি ঝলক দিয়ে উঠতেছে। তো অরিজিনাল সিনগুলো চলুক, আপনারা মনোযোগ দিয়ে দেখেন। তো রিয়া ও মিথুন মনের খুশিতে উড়াধুরা নাচ শেষ করতেই বাসার কলিং বেলটা বেজে ওঠে। রিয়া এসে দরজার পিফল দিয়ে বাহিরে তাকালে দেখে ববি এসেছে এবং দরজা খোলার অপেক্ষা করছে। তো যে ববিকে রিয়া এতদিন ভয় পেয়ে আসছিল, আজ কেন জানি ভয় না পেয়ে বরং খুশি হয়ে দুষ্টু ইশারায় মিথুনের দিকে তাকালে মিথুনও খুশি হয়ে দুষ্টু ইশারায় বলে, দরজাটা খোলো। রিয়া তখন খুশি মুখে দরজাটা খুলতেই এলে কে যে কাকে মারলো আল্লাহ মালুম। সিন জাহ্নবীর বাড়িতে আসলে দেখি আনিকও জাহ্নবী এভাবে শুয়ে আছে। জাহ্নবী বলে, তোমার পরিবার হয়তো তোমার নিখোঁজ হওয়ায় চিন্তা করছে, তাই তুমি সকালে তোমার পরিবারের কাছে ফিরে যাও। এই জায়গাটা তোমার বেঁচে থাকার জন্য উপযুক্ত না, আর হ্যাঁ তোমার আর এখানে ফিরে আসাও উচিত নয়। সিন রিয়ার ফ্ল্যাটে আসলে এবার বুঝতে পারি মারটার ববি খেয়েছে এবং রিয়া ও মিথুন মালটাকে বস্তাবন্দি করে ফেলেছে। তো রিয়া ববির ফোনটা নিয়ে নেয়, কারণ এটাতেই রিয়ার ভিডিও আছে। ওদিকে সিন জাহ্নবীর বাসার সামনে আসলে দেখি যে চাচা মিয়া জাহ্নবীকে রোজ রাতে জ্বালাতন করে আজকেও সে মাতাল হয়ে এসেছে এবং জাহ্নবী জাহ্নবী বলে চিল্লাচ্ছে। ভিতর থেকে চিল্লানি শুনে আনিক ও জাহ্নবী টেনশনে পড়ে যায়। ওদিকে চাচা মিয়া বলতেছে, কাকে নিয়ে শুয়ে আছিস, তাড়াতাড়ি দরজা খোল বলতেছি। এই বলে দরজা ধাক্কাতে শুরু করলে ভয়ে আনিক উঠে বসে, সাথে জাহ্নবীও উঠে বসে। ওদিকে চাচা মিয়া চিল্লিয়ে চিল্লিয়ে বলতেছে, বের হচ্ছিস না কেন? তাড়াতাড়ি দরজা খোল, নয়তো বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে দুজনকেই পুড়ে মারবো। তুই তোর স্বামীকে এই জন্য মেরে ফেলেছিস না যেন রোজ পরপুরুষের সাথে শুতে পারিস? জাহ্নবী তার স্বামীকে মেরে ফেলেছে। এটা শুনে আনিক ভয় পেয়ে গেলে জাহ্নবী আনিককে ইশারায় বলে, প্লিজ আওয়াজ করো না, চুপ করে থাকো। ওদিকে চাচা মিয়া বলে, তুই নিজেই যে তোর স্বামীকে মেরেছিস এটা কেউ না জানলেও আমি জানি, তাই রোজ রাতে তোর কাছে আসি, তুই আমাকে পাত্তা দিস না কেন? ভিতর থেকে এসব শুনে জাহ্নবী আনিককে বলে, তুমি লুকিয়ে পড়ো এবং যাই শোনো না কেন কোনো আওয়াজ করবে না, ঠিক আছে? এই বলে জাহ্নবী আনিককে একটা জায়গায় লুকিয়ে রাখে। ওদিকে চাচা জোরে জোরে চিল্লিয়ে যাচ্ছে। তো জাহ্নবী নিজেকে শান্ত করে নিয়ে দরজাটা খুললে চাচা মিয়া জাহ্নবীর শরীরে লাইট মেরে শয়তান একটা হাসি দিয়ে কাছে চলে আসে ও বলে, আমাকে অনেকবার ফিরিয়ে দিয়েছো, আর নয়, আজকে আমি তোমাকে চাই। রাজি হও তো আমি কখনো কাউকে বলবো না যে তুমি তোমার স্বামীকে মেরেছো, নয়তো দেখবে আমি তোমাকে সহ তোমার এই কুড়ে ঘরটা পুড়িয়ে দিব। কি বুঝতে পেরেছো? এটা শুনে জাহ্নবী বলে, আমি বাঁচতে চাই, দয়া করে আমার ক্ষতি করবেন না। কথাটা শুনে চাচা মিয়া খুশি হয়ে জাহ্নবীর গায়ে হাত দিয়ে বলে, আমাকে নিয়মিত খুশি করবে তাহলেই হবে। জাহ্নবী তখন অসহায় হয়ে বিষয়টা মেনে নেয় ও চাচা মিয়াকে ভিতরে আনে। চাচা মিয়া দরজাটা লাগিয়ে দিয়ে বলে, আজ আমার গায়ে কি দুর্গন্ধ? জাহ্নবী বলে, না, সুগন্ধ। এই বলে জাহ্নবী নিজেই চাচা মিয়ার কাপড় খুলতে শুরু করে।
রিয়ার বাসার সামনে আসলে দেখি যে লোকটি মুভির একদম শুরুর দিক থেকে রিয়াকে ফলো করছিল সেই লোকটি রিয়ার বাসার সামনে বসে আছে ও তাকে ভীষণ হতাশ দেখাচ্ছে। তো লোকটি কাকে যেন ফোন করে বলে, ভাই আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না, তুই অন্য পাত্রী দেখ। গতকাল থেকে আমি এই মেয়েকে ফলো করছি, গতকাল ওকে একটা ছেলের সাথে ঘুরতে দেখলাম, আজ রাতে দেখি অন্য একটা ছেলের সাথে বাইকে করে ঘুরতেছে, তার উপর আবার মেয়েটি বক্সার, ওর ঘুষি মারা দেখে আমার কলিজা শুকিয়ে গেছে, এই মেয়ে বাদ তুই আমার জন্য অন্য পাত্রী খোঁজ। এটা শুনে বন্ধুটি অন্য একটা মেয়ের খোঁজ দিলে লোকটি বলে, প্লিজ এই মেয়ের নাম ঠিকানাটা মেসেজ কর, আমি 7 দিনের মাঝেই খোঁজ নিয়ে জানাচ্ছি। এই বলে লোকটি কথা শেষ করে আর সিন চলে আসে রাস্তার পাশে থাকা সেই ব্রেঞ্চে যে সিন দিয়ে মুভি শুরু হয়েছিল। এর আগে মিথুন ছিল অসহায়ের মতো আর আনিক ছিল ফিটফাট, আর এখন মিথুনই ফিটফাট আর আনিকই অসহায়ের মতো বসে আছে। এবং এর আগে মিথুন টাইম জিজ্ঞেস করেছিল আর আজ আনিক টাইম জিজ্ঞেস করে, স্যার সময় কত? মিথুন তখন জবাব না দিয়ে মোবাইলের স্ক্রিনটাই সামনে এগিয়ে ধরলে আমরা দেখি মিথুনের মোবাইলের অয়েল পেপারে তার আর রিয়ার ফটো রাখা। তো আনিক টাইমটা দেখে নিলে মিথুন ভাব নিয়ে সামনের দিকে চলে যায় আর আনিক আপন মনে অন্যদিকে চলে যায় এবং মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটি আপনার কতটা ভালো লেগেছে জানি না, তবে একটা মুভি এক্সপ্লেন করতে আমাকে টানা 3-4 দিন খাটতে হয়, যা ভীষণ বিরক্তিকর। আর এই বিরক্তিকর অনুভূতিটা কেটে যায় যখন ভিডিও আপলোড করার পর আপনাদের অনেক ভালো ভালো কমেন্ট আসে এবং ভিডিওতে অনেক বেশি লাইক আসে। তাই পারলে লাইক কমেন্ট করবেন। জানি লাইক কমেন্ট করার আপনাদের অভ্যাস নাই, বাট দেখেন মশাই, আপনার সামান্য এই কাজে আমার এনার্জি বাড়ে, ভালো লাগা কাজ করে, তাই অলসতা করবেন না। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।